গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। উইকেন্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, প্রিয়াঙ্কা অফিস অলরেডি বেরিয়ে গেছে। শনিবারগুলো জেনারেলি আমি যাই প্রিয়াঙ্কাকে ছাড়তে, বাট আজকে আমারই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই জন্য প্রিয়াঙ্কার বেরোনোর টাইম আর আমার ঘুম থেকে ওঠার টাইম সেম হয়ে গেছে। সুতরাং প্রিয়াঙ্কা অলরেডি একা বেরিয়ে গেছে। আর এই হ্যাংলা বুড়োটাকে দেখছে এই বিস্কুট খেতে এসছে। বিস্কুট শেষ, আর এই বিস্কুটটা তোমাদের নয়। যাই হোক, উইকেন্ড তো শুরু হয়ে গেছে। আমি তো বাড়িতেই এখন চা খাচ্ছি গরম গরম, বাবা বানিয়ে দিয়েছে। বরফি ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠে একা হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে এসছে, বড় হয়ে গেছে এখন। বরফির ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার মুক্তি পাচ্ছে সে চেয়ার থেকে। সবাই চেয়ারের জন্য পাগল, চেয়ার থেকে নামার জন্য পাগল। গুড মর্নিং বরফি। দাও দাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জুতো খুলে রাখার উপায় নেই, থাক থাক, ওটা দেবে না, ওর জন্য জুতো পরে বসে থাকতে হবে। বেশি কাজ করছে বাচ্চা। আমাদের এই অ্যাপার্টমেন্টের কিচেন আর ইউটিলিটির লাইনটা ব্লক হয়ে গেছে, তাই জন্য সকাল থেকে বলেছে ওই দুটো ইউজ না করতে। মানে বাইরের সিঙ্ক আর এখানে কিচেনের সিঙ্ক দুটো ইউসেজ বন্ধ। সুতরাং সব বাসনপত্র এখনও পড়ে আছে, কিছুই মাজা হচ্ছে না। আজকে সকালের পরে আবার এখন তোমাদের সাথে দেখা। আজকে দুপুরে কী হয়েছিল, মাথাটা একটু ধরে গেছিলো, তো লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম। বেশ টানা একটা ঘুম দিয়ে উঠেছি, ফ্রেশ একদম, মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। প্রিয়াঙ্কারও ফোন আসলো, প্রিয়াঙ্কা বললো পিক আপ করতে আসছে, মানে আমাকে আসতে বললো, আর কোথাও একটা যাবে, তো তার জন্য একটু টাইম নিলাম। রেডি ফেডি হয়ে বেরোতে হবে। আমি তো জাস্ট বাজেভাবে পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম, তো রেডি ফেডি হয়ে গেছি। চুলদারি কাটার ছিল, সেটা দিয়ে হলো না, মাথা ধরার চক্করে। বাট যাই হোক, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি প্রিয়াঙ্কাকে পিক আপ করবো। তারপর প্রিয়াঙ্কা কোথাও একটা যাবে, তো সেইখানে যাবো দুজনে মিলে। চলো, প্রিয়াঙ্কা এসে গেছে, পিক আপ করে নিয়েছি প্রিয়াঙ্কাকে। ক্যামেরা ধরে গেছিল। হ্যাঁ, আমরা শান্তিনিকেতন যাচ্ছি, শান্তিনিকেতন মলে যাচ্ছি, বোলপুর শান্তিনিকেতন নয়, শান্তির খোঁজে শান্তিনিকেতন মলে যাচ্ছি। একটু ওখানে একটু টাইম স্পেন্ড করে আমরা বাড়ি চলে যাবো, তাই তো? আমরা ডেটে যাচ্ছি। ও ইয়া, না সত্যি সত্যি অনেকদিন কোথাও দুজনে যাইনি, মাঝে মাঝে এরকম ইচ্ছা করে বেরিয়ে যাই। তো আমরা তো আমাদের কি বলে, আমার তো আজকে ফ্রাইডেই লাগছে, মানে শনিবার বলে মনেই হচ্ছে না। কেন? কাজ ছিল সকাল থেকে? কাজ ছিল না, তাহলে ওই আর কি, তুমি প্রিয়াঙ্কা বাড়িতে নেই, তো সেই জন্য একটা সাইড, মানে উইকেন্ড ব্যাপারটা আসেনি বেসিক্যালি। এই তো এখন থেকে উইকেন্ড চলো। যাই হোক, চলো আমরা যাই শান্তিনিকেতন। মানে সব এই চত্বরে, আমাদের বাড়ি, হুডি, শান্তিনিকেতন মল মোটামুটি সব ওই 4-5 কিলোমিটারের মধ্যে। পার্কিং করলাম Q10-এ, কেন 10?
শেষ, আমরা যাচ্ছি গাড়ির গেট খুলে এবার বাড়ি পৌঁছে গেছে আমরা, ওরা বুঝে গেছে অলরেডি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রবিবার আমাদের কিচেন এবং ইউটিলিটির যে লাইনটা সেটা কাল থেকে খারাপ, তোমরা তো আগের ব্লগটা দেখেছো। জল পাস হচ্ছে না এবং ওটা ইউজ করতে বারণ করেছে অ্যাপার্টমেন্ট থেকে, সুতরাং সকাল থেকে আমাদের রান্না বন্ধ, রান্না হচ্ছে না। এই জন্য ব্রেকফাস্ট আনিয়ে নিয়েছি, এই যে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট এইখানে খাচ্ছি। প্রিয়াঙ্কা রোজ ইডলি খায়, তাই জন্য আজকে আর সেম সাউথ ইন্ডিয়ান খাবে না, তাই জন্য প্রিয়াঙ্কা ওয়াই বানাচ্ছে। ব্রেকফাস্ট তো হলো, কিন্তু লাঞ্চ কী হবে? আমরা ভাবলাম লাঞ্চটা তাহলে বাইরেই করবো, বেরিয়ে যাই আমরা তাড়াতাড়ি, একটু ব্রেকফাস্ট করি। বরফি সব কিছু হয়ে গেছে, বরফির ব্রেকফাস্ট চান টান হয়ে গেছে, তো আমরা বেরোবো। কিছু কাজ বাজ আছে, প্লাস একটু ঘুরে টুরে নেবো, বাইরে লাঞ্চটাও সেরে নেবো, সেই উদ্দেশ্যেই আজ বেরোনো। সঙ্গে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। আমি এতক্ষণ ধরে বাই বানাচ্ছিলাম। রানা একদম ঠিক কথা বলেছে, আমি ডেইলি ইডলি খাই, নয় ইডলি নয় ধোসা, নয় ইডলি নয় ধোসা এরমভাবে চলে। বেশিরভাগ দিন আমি ইডলিটাই খাই, কারণ ধোসা হলে সেই তেলটা খেতে হয়, তার থেকে বেটার ইডলি খাওয়া। তো যাই হোক, ডেইলি আমি ইডলি খাই বলে আজকে ভাবলাম না, আমি উইকেন্ডে মানে উইকেন্ড হলাম একটু ওয়াই বা কিছু একটা অন্য কোনো কিছু এরকম কিছু খেলাম, ডেইলি তো খাওয়া হয় না। আর মেনলি ইডলিটা খাওয়া হয় দুপুরবেলা, যেহেতু অফিসে থাকি তাই অফিস থেকেই খাবারটা খাই। ওদের সাউথ ইন্ডিয়ান মিলস থাকে, মানে রাইস থাকে, সাম্বার থাকে, রাসম থাকে, যেটা নর্মাল এখানকার মিল, সেটা কোনো সময় তোমার ওই টমেটো রাইস অর এলস লেমন রাইস, মানে যা সাউথ ইন্ডিয়ান অ্যাকচুয়াল খাবার হয়, ডিশেস হয়, সেগুলোই ওখানে তৈরি হয়। কিচেনটা ওপরেই, তো যার জন্য ওখানে গিয়ে ফ্রেশ খাবারটা পাওয়া যায় বলে আমি ওখান থেকেই খাই। আর প্রাইস ইজ রিয়েলি রিজনেবল, মানে একটা মিলের প্রাইস হচ্ছে 50 রুপিস। আরে বুঝতেই পারছো, যেহেতু মানে স্টাফরা আমরা তো খাই, তাছাড়া ওয়ার্কার্সরাও খায়, তো সেই কারণে দামটা এতটা রিজনেবল রাখা হয়। আর ইডলি ইজ লাইক একটা ইডলি একটা ভাড়া যদি কেউ খায় তাহলে সেটা 25 রুপিস অনলি, মানে 25 টাকা ভাবা যায় ব্যাঙ্গালোরে বসে, মানে এতটাই সস্তা। আমি তো ওখানে ব্লগ করতে পারি না অফিসের মানে কমপ্লায়েন্স ইস্যুর জন্য, বাট বিশ্বাস করো ভীষণ ভালো খাবার, ফ্রেশ খাবার। ওখানে যেহেতু কিচেন সামনে তৈরি হচ্ছে, গরম গরম খাবারটা তুমি পাবে, বেশ ভালো লাগে। এতটা জার্নি করে গিয়ে ওখানে ব্রেকফাস্ট করা বা লাঞ্চ করা, ইটস ওয়ার্থ। আমার মনে হয় যে বাড়ি থেকে এত কিছু, দেখো ব্যাগ, তারপর টিফিন বক্স, এত বেশি জিনিস কাঁধে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ মেট্রো আমাকে মানে একবার চেঞ্জ করতে হয় মাঝখানে। তো এখান থেকে অটো বা রানা যেদিন ছেড়ে দেয়, বেশিরভাগ দিনই রানা মেট্রো ছেড়ে দেয়, তো মেট্রোতে ওঠার পর ওখানে ম্যাজেস্টিকে গিয়ে আবার একটা চেঞ্জ করা, তারপর ওখান থেকে নেমে অটো করা বা হাঁটা, যেদিন যেরকম সময় থাকে সেরকম। বেশিরভাগ দিন অটো করেই আমি যাই, কারণ অত কিছু মানে ভারী ব্যাগটা নিয়ে হাঁটা ইটস ইম্পসিবল, ওই রাস্তাটা এত বেশি ট্রাফিক থাকে, হয় না। যাই হোক, অফিসে গল্প করতে বসলে অনেক কথা বলা হবে, তাড়াতাড়ি খাই কারণ আমাদের বেরোতে হবে, অনেকগুলো কাজ আছে। তোমরা খুব ভালো করেই জানো পিকনিক আসছে, তারপরেই হচ্ছে আমাদের বরফির জন্মদিন আসছে। তো জন্মদিনের জন্য আমরা কিছু প্ল্যান করছি, মানে বাড়িতে হবে না বাইরে হবে, বাইরে হলে কোথায় হবে সেটাও দেখতে হবে। সব কিছুই ডিপেন্ড করছে, তার উপর ডিপেন্ড করছে হচ্ছে কাদের আমরা ইনভাইট করবো কি না, মানে যারা খুব ক্লোজ তাদের তো ইনভিটেশন যাবেই, তাছাড়া আর কাদের করা যায় বা কীরকম কী হবে, মেনিউ কী হবে কি না, সব কিছু। বাড়িতে ডেফিনেটলি রান্না হবে না, বাইরে থেকেই কোথাও একটা ক্যাটারিং সার্ভিস আমরা অর্ডার করে দেবো, যেখান থেকে খাবার আসবে। যদি বাড়িতে হয়, বাইরে হলে তো ছেড়ে দাও, হবেই, সেটাই হবে। তো দেখা যাক, আজকের দিনটা ভাবছি এইভাবে ইউটিলাইজ করব। তারপর বরফি কী পড়বে না পড়বে সব কিছু দেখতে হবে, আমরা কী পড়বো না পড়বো সব কিছু আছে, পরপর চলছে। এখন বাজে 2টো, আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। আজকে দিদির একটু কাজ আছে, দিদি অলরেডি আগে বেরিয়ে গেছে, আমরা আমাদের ফিরতে আবার দিদি চলে আসবে, তাই আমরা আপাতত 3 জনেই বেরোচ্ছি বরফিকে নিয়ে। কাজ আছে কারণ আজকে সানডে হয়ে যাচ্ছে, সুতরাং মাছ সবজি এগুলো একটু শেষের দিকে, তো কোথাও চান্স পেলে, মাছের দোকান পেলে মাছও তুলে নেবো, গাড়িতে রেখে দেবো, গাড়িতে থাকবে। সবাই রেডি? একা বরফির শীতকাল মনে হচ্ছে না, ওকে পড়াতেই হবে, ঠান্ডার হাওয়া দিচ্ছে। কি রে? নতুন সোয়েটার কেউ একটা দিয়েছিল, হ্যাঁ মনে পড়ছে না, জন্মদিনে কেউ একটা দিয়েছিল, 1 বছর
1 বছর আগে প্রায়, সেটা এখন গায়ে হচ্ছে, এর পরেও হয়, মানে একটু বড় এটা দেখছি। এখান থেকে তোর বাবা প্যান্ট থেকে ঝুলছে তো উল্টো হয়ে। রানা নাড়া। চলো চলো চলো। হ্যাঁ এখন প্রায়োরিটি হচ্ছে লাঞ্চ করা, তার সাথে মাছ নিতে হবে। আর আরেকটা জিনিস, বরফির জন্মদিনের জন্য আমরা ভাবছি যে একটা বাড়ি জাস্ট দেখবো, এখনও ডিসাইডেড নয় আমরা বাইরে কোথাও করব না বাড়িতে করব। তো সেই জন্য বাড়ির কাছে একটা কমিউনিটি হল আছে, সেটা একবার দেখি কি বলে, মানে আমাদের ডিসাইড করতে সুবিধা হবে এইগুলো জানলে আর কি। বেরিয়ে গেছি আর একটা ডেলিভারির ফোন এসছে। ওটিপি দিয়ে দিয়েছো? হ্যাঁ হয়ে গেছে। চলো এটা কি আছে দেখতে হবে গিয়ে বাড়িতে। থ্যাংক ইউ ভাইয়া। প্রিয়াঙ্কা গাড়ির ভেতরে বরফিকে খাওয়াচ্ছে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে বেসিক্যালি। আমরা যে হলটা দেখতে এসেছিলাম ওই লোকটা বললো আসছে 10 মিনিটে, কোনো ডিটেলসই এখনও পাইনি। মোটামুটি ও বললো 10 মিনিট দাঁড়ান আমি আসছি, এসে দেখাবো, ততক্ষণে বরফি খেয়ে নিই অ্যাটলিস্ট, তারপরে আমাদের খেতে হবে। আমারও খিদে পাচ্ছে আস্তে আস্তে। অ্যাকচুয়ালি গাড়িতে মনে হয় খাজা এসছে, কোথা থেকে এসছে জানি বলবো তোমাদের, সেই জন্য আরও খিদেটা মনে হয় বেশি পাচ্ছে। তো পুরী থেকে খাজা এসছে, পুরী থেকে। এই হচ্ছে হলটা, অনেকটা বড় কিন্তু এসি নেই। আর এই হচ্ছে কিচেন এরিয়া। দেখা হয়ে গেছে আমাদের বাড়িটা, ঠিকঠাক, খুব একটা যে পছন্দ হয়েছে তা নয়, বাট দেখা যাক। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা আগে একটা হল দেখেছি, মানে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, মানে উইকডেজের মধ্যে দেখেছিলাম আর খুব তাড়াতাড়ি দেখেছিলাম আর কি, অফিস থেকে ফেরার পর। তো ওই হলটা এসি ছিল, সব ছিল, মানে ফ্যান না, এসি ছিল, কিন্তু কিচেন ছিল না। বাইরে থেকে খাবার আনলে মানে খাবারটা যে গরম করবে বা গরম রাখবে সেই জায়গাটা নেই। এমনি হলটা খুব সুন্দর। আর এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার একটা বড় কিচেন আছে, আর হলটাও খুব একটা ছোটো নয়। বাট হ্যাঁ, ওদের এই যে স্টিলের যে টেবিলগুলো নর্মাল যেগুলো বসে খাওয়ার টেবিল হয় এখানে সাউথ ইন্ডিয়াতে, সেগুলো আছে, সেগুলো ফ্রি। বাট যখনই আমি রাউন্ড টেবিলের কথা বলছি, একটু দেখতে তো ভালো লাগবে, তো সেই জিনিসটা যখনই বলছি তখন ওরা বলছে যে না, ওটা এক্সট্রা চার্জেস। তো এবার হলের টাকা যদি রিডিউসও করে তাহলে ওখানে আমাদের এক্সট্রা লেগেই যাবে, প্লাস ডেকোরেশন আছে, তারপর ধরো কেটারিং সার্ভিস আলাদা বললে সেটার একটা ব্যাপার আছে। দেখা যাক কি বলে। শর্ট লিস্ট করা রইলো এটা। আমরা এখনো ইয়েট টু ডিসাইড যে আমরা এটা বরফি জন্মদিনটা একটু লার্জ স্কেলে করবো নাকি আমাদের বাড়ির মধ্যে। দেখো লার্জ স্কেল তো আমাদের এখানে লোক বলতে অত বেশি কলকাতার মতো লোক নেই, এখানে খুব বেশি হলে 80 জন হবে, 80 থেকে 85 জন, তার বেশি হবে না। না আমাদের কন্ট্যাক্ট সত্যি কথা বলতে ব্যাঙ্গালোর থেকে 80-85 জন ইটস নট লেস ক্রাউড, বাট স্টিল মানে সেই অনুযায়ী কলকাতার অনুপাতে ডেফিনেটলি ছোটো হবে, কিন্তু দেখছি আমরা কি করা যায়, দেখা যাক। চলো আপাতত আমরা একটু, আমাদেরও খিদে পেয়ে গেছে, দেখি কোথাও গিয়ে খাওয়া যায় কিনা। খাওয়া যাবে না কেন। আমরা লাঞ্চ ব্রেক নিচে একটা সুন্দর পার্কিংয়ের জায়গা পেয়েছি, পার্কিংয়ের জায়গার উপর ভিত্তি করে আমরা রেস্টুরেন্টও পাচ্ছি, নিউ নাইডু ডিলাক্স। চলো দেখি কি পাওয়া যায়। এই রেস্টুরেন্টে এলে তোমরা আন্ধ্রা মিলও পাবে, এর সাথে সাথে আন্ধ্রার বা সাউথ ইন্ডিয়ান স্টাইলের খাবারও এখানে পাওয়া যায়। খাওয়া হয়ে গেছে এখান থেকে, খুব ভালো খাবার ছিল। এই ধরনের রেস্টুরেন্টে আমি খেতে পছন্দ করি, মানে লোকাল নাটি খাবার যেখানে পাওয়া যায়। খাবার সবসময় ভালো, কখনো খারাপ হয় না। যাই হোক চলো আমরা বেরোচ্ছি এখান থেকে। আর ফুডসে যাচ্ছি আমরা মাছ নিতে। এখন আমাদের মাছ নেওয়া হয়ে গেছে, কাতলা চিংড়ি নিলাম, 1 ব্যাগ মাছ হয়েছে। কাতলাটা কত বড় ছিল আজকে? 3.5 কেজি। আর চিংড়ি মাছ 1 কেজি। কাতলা 240 রুপিস কেজি, চিংড়ি 500 টাকা কেজি। বরফি ঘুমোচ্ছে বলে বরফিকে নিয়ে যাইনি আমরা আর ফুডসে, বাবাও যায়নি, এই কারণে বাবা আর বরফি গাড়িতে বসে আছে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, মাছ নেওয়া হয়ে গেছে, নিয়ে আমরা যাচ্ছি সোজা হুডি মেট্রো স্টেশনে, যেখান থেকে আমি নামি। নিবাদি অ্যাকচুয়ালি বেরিয়েছিল অনেকক্ষণ ধরে, তোমরা তো নিবাদিকে দেখোনি আমাদের সাথে বাইরে বেরোতে বা আমরা যেখানে খেতে গেছিলাম সেখানেও। নিবাদি গেছিলো বন্ধুর বাড়িতে, দেখা করে ফিরে গেছে, হুডি স্টেশনে দাঁড়িয়ে আছে। আমাদের হয়ে গেছে মাছ নিয়ে, আমরা যাচ্ছি এখন হুডি স্টেশনে নিবাদিকে তুলতে। ওখান থেকে আমরা কোথায় যাবো এখনও জানি না, ডিসাইড করছি, যেতে যেতে ডিসাইড করে নেবো। রানা, নিবাদিকে নিয়ে আমরা কোথায় যাব?
দেখি। এই যে মু বরফি ঘুমোচ্ছে, তোমায় তো এখন দেখতে পাবে না। হ্যাঁ, তোমায় তো দেখতে পাবে না, কিছু তো নেই আমাদের কাছে মামা। তোমায় খাওয়ানোর জন্য কিছু নেই বাবা, কিছু নেই, কিছু নেই, কিছু নেই বাবা রে। আচ্ছা ঠিক আছে। বাবা জিভটা বার করছে কেমন করে, কিন্তু কিছু নেই তোমার। চলো টাটা, আমরা চলে যাচ্ছি, বাই। চৌড়ি মেট্রো স্টেশন থেকে গেছি, দিদিকে নেওয়া হয়ে গেছে, পিছনে বসে আছে দিদি। তো নিয়ে নিয়েছি, আমরা এখন যাচ্ছি HSR-এ। বরফির জুতোটা কিনতে হবে। জুতোটা না একটা দুটো, দেখি কটা জুতো কেনা যায়। দুটো জুতো আশা করছি কিনতে পারবো, ওখান থেকে পছন্দ হয়ে যাবে। ওর একটা ওই স্নিকার টাইপের বা নস্টার টাইপের যে জুতোগুলো হয় সেটা একটা নেওয়ার আছে, আর একটা এমনি জুতো কাভার, দুটোই কাভার জুতো নিতে হবে। ও না ওই এমনি যে জুতোটা হয় পরে ঠিক কথা, কিন্তু ওটাতে না খুব ভালো গ্রিপটা হয় না। মানে কিভাবে বোঝাবো, বেল্ট দেওয়া খালি জুতো, মানে পাটা খোলা থাকলে অসুবিধাই হয়। সেই কারণে ভাবছি পুরোই কাভার্ড নেব। দেখা যাক কেমন কি পাই। এই কারণে HSR যাচ্ছি। আর আমার কালকে ম্যাক্স থেকে আমি টি-শার্ট কিনেছিলাম, আজকে যেটা পরেছি ওটা ম্যাক্স থেকে। তো সেম টি-শার্টই একটা অন্য কালারের কিনেছিলাম, কিন্তু ওটা সাইজটা কোনোভাবে বিশাল বড় লাগছে, মানে বিশাল বড়। তো সেটা চেঞ্জ করব, ওখানেই ম্যাক্স আছে, ওখান থেকে চেঞ্জ করে নেবো। আর এখানে শপিং মলে ঢুকছি না, আজকে সানডে, বিশাল ভিড় হবে সেই ভেবে। চলো, এই বাসটা কন্টিনিউয়াস আমাদেরকে চেপে যাচ্ছিল। রানা এই কারণে মন দিয়ে গাড়ি চালাচ্ছিল, এতক্ষণ কোনো কথা বলেনি। অদ্ভুতভাবে চাপে বাসগুলো রাস্তা দিয়ে যেতে যেতে। বাস, অটো আর হচ্ছে আমাদের ক্যাব দাদারা, তাই তো? হ্যাঁ, অটোগুলো চাপ না, অটোগুলো যেখানে চলে আসে। হ্যাঁ, ক্যাবগুলো চাপে। দাঁড়িয়ে থাকলেও নড়বে না, মানে দাঁড়িয়ে থাকলেও জায়গায় দাঁড়াবে না, সরে দাঁড়াবে না। এই যেমন ইনি ধীরে 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 চলছেন, কিন্তু তবু রাস্তার মাঝখান দিয়ে যাবেন। এনিওয়েজ, চলো আমরা এখন HSR-এর দিকে রওনা দিই। কতগুলো, ওখানে 4 এখন 4টে আছে, আগে 6টা ছিল। সব উড়ে গেল বাকি দুটো একসাথে। চলো, এই সব উড়ে গেল। বরফি আঙুল দিয়ে দেখাচ্ছে। আমরা এসে গেছি HSR লেআউট। কোথায় প্যারেড ছিল? প্যারেড কোথায় ছিল? ওই প্যারেড কই, দেখো ওই প্যারেড কোথায় ছিল? উপরে? হ্যাঁ ওই যে দেখাচ্ছি। ওপরে প্যারেড ছিল, তুমি দেখেছো? প্রিয়াঙ্কা ম্যাক্সে গেছে, আমরাও ওয়েট করছি বাইরে। ভেতরে বরফিকে রাখা যাচ্ছে না, তো আমরা বাইরে নিয়ে এসে বরফিকে নিয়ে ঘোরাচ্ছি। প্রিয়াঙ্কা হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, নামছে এবার। সন্ধ্যা হয়ে গেল এদিকে দেখতে দেখতে। এই যে গুড বয় বিস্কিট খাচ্ছে এখন, মাথায় টুপি পরে, খালি খুলে ফেলছে। না খুলবে না, গুড বয়। আমরা চায়ের দোকানে এসেছি, মানে আমাদের ইরানি চাইতে। হ্যাঁ, মানে আমাদেরই হয়ে গেছে, এতবার এসেছি আমরা। চা খেয়ে আমরা যাবো হচ্ছে ওইখানে, ওই যে বেবি হাগের দোকানটা আছে, দেখা যাচ্ছে বরফির জুতো দেখতে। হ্যাঁ, বেবি হাগটায় গেলাম আমরা, কিন্তু কোনো স্টক নেই, মানে জুতোর বরফি সাইজের কোনো জুতো নেই, যেরকম চাইছে একদমই নেই। তো আমরা বেরোচ্ছি, এখানে আশেপাশে দেখি আর কোনো বেবি শপ আছে কিনা, কারণ এত ছোটো বাচ্চার জুতোর দোকানে মনে হয় না পাওয়া যায়। এর জন্য বাচ্চাদের দোকানে যেতে হবে, তবেই পাওয়া যাবে। তার মধ্যে বরফির বিস্কিট খাওয়া হয়ে গেছে, একটু দুধ লাগবে। প্রিয়াঙ্কা দুধ বানিয়ে দেবে, দুধটা বানিয়ে ওকে দিয়ে দিই। এইখানে একটা বাচ্চাদের একটা দোকান আছে, কিডস জোন বলে,
আমরা ওখানে যাচ্ছি, এসে গেছি লিফটে। অ্যাকচুয়ালি লিফট দিয়ে এন্ট্রি নেই, এখান দিয়ে ঢুকতে হবে আমরা আবার। এই যে কিডস জোন, চলো। अरे भाई আচ্ছা, এখানেও জুতো পাওয়া গেল না, ভ্যারাইটি নেই। আচ্ছা অনলাইনই ভরসা। ফার্স্ট ক্রাইতে দেবে তো? ফার্স্ট ক্রাইতেই অনলাইনে চেক করছি। হ্যাঁ, ওখানেই দেখতে হবে। হ্যাঁ, বাড়ি ফিরে চেঞ্জ করে আমি আর বাবা বেরিয়ে পড়েছি। সবজি কিছু নেওয়ার ছিল, নেওয়া হয়নি আর তখন। লায়লা পুজোর জন্য তাড়াতাড়ি বাড়ি ঢুকে এসেছি। লায়লা পুজোকে খাইয়ে দাইয়ে ঘুরিয়ে এখন আমরা সবজির বাজার করতে বেরিয়েছি। হ্যাঁ, অল্প করে আছে খানিকটা। প্রিয়াঙ্কা এখানে ডিনারের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে অলরেডি, কিন্তু আমাদের বাসন এখানে পাহাড় হয়ে গেছে, জাস্ট ধোয়া যাচ্ছে না জলটার জন্য। আমাদের জল এই লাইন দিয়ে চালানো যাবে না এখন। আজকে সানডে, কাজে আসেনি, ভেবেছিলাম সকালবেলাটা বাইরে খেয়ে নেবো, রাত্রেবেলাটা বাড়িতে রান্না করব, কিন্তু এই যে অবস্থা, দুবেলা কি বাইরে খাওয়া সম্ভব নাকি এরকম ভাবে? আর বরফি কি খাবে সেটা একটা ব্যাপার। আমরা নয় বাইরে খাবো, কিন্তু বরফির তো চলবে না বাইরের খাবার সারাদিন। এমনিতেও ওকে সকালবেলা যা খাই, মানে দুপুরবেলা যা খেয়েছেও সেম জিনিসটা রাত্রেবেলাও খেতে চাইবে না। আমাদের চিংড়ি মাছ হচ্ছে ডিনারে, আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু হবে না। ভাত চাপিয়ে দিয়েছে। সবাই মিলে কাজ করছি আমরা, আর বরফিকে পেছনে বসিয়ে দেওয়া হয়েছে টিভি দেখার জন্য। আমরা কাজগুলো সেরে নিই, তার মধ্যে বাজার এসছে, বাজারগুলো তুলতে হবে, মাছ তুলতে হবে, অনেক কাজ আছে, টুকটুক করে করতে হবে। মাছ আপাতত ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি যেভাবে এসছে। চিংড়ি মাছটা প্রিয়াঙ্কা আজকের মতো নিয়ে নেবে। আর কি বলে, আর কাতলা মাছটা খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে শান্তি করে রাত্রেবেলা ধোবো। বাসন মোটামুটি আমি উদ্ধার করে দিয়েছি, যত বাসন ছিল। বাবা একটা টেকনিক বার করেছিল, বাসন মাজার জলটা বেসিনে না ফেলে বালতিতে ধরে গিয়ে বাথরুমে ফেলে আসা। তো সেরকমভাবে আমরা বাসন ধুলাম, সব ধোয়া হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, চালা। আর প্রিয়াঙ্কার এখানে রান্না মোটামুটি শেষ হয়নি, হচ্ছে। ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। চিংড়ি মাছ, আলু, পটল সব আলাদা আলাদা করে ভাজা হয়ে গেছে। এখন একসাথে তরকারিটা জাস্ট তৈরি হবে, তাই তো? আলু দিচ্ছি না, আলু পটলের তরকারি তো চিংড়ি মাছ, চিংড়ি দেখা যাবে না কারণ আমার ফেসটা ট্র্যাক করা আছে, তো আমার মুখ ছাড়া এখন ক্যামেরা আর কিছু দেখবে না। কিন্তু যেদিকে ঘুরে আমার মুখটা ট্র্যাক করতে চাইবে ক্যামেরা। তোমারটা ট্র্যাক করে দেবো নাকি? না, তোমার জিনিস তোমায় দিয়ে দিয়েছি, আর আমার মুখ ট্র্যাক করতে হবে না। এই যে আমাদের ডিনার রেডি হয়ে গেছে, চিংড়ি মাছ আর ভাত সবাই নিয়ে বসে পড়ছে একসাথে। আর বরফি ওখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে। যুদ্ধ। আজকে একটা পার্সেল এসছে আমাদের, তখন তোমাদের একটু আভাস দিয়েছি কি আছে এর মধ্যে। সব কটা এসে গেছে, তার সাথে এটাও। সাবধান, কাঁচি সরে এসে দিকে তুমি। কাঁচি বাবু, সরে এসো। ছেড়ে দাও, দিয়ে দাও। রেডি, 1 2, এই দেখো দেখাচ্ছে 2, দাঁড়া, মুখটা দেখো কেমন করছে, মুখটা দেখো। বাবার দিকে ঘুরে খোল, হ্যাঁ, এই দেখো, খোলো, রেডি, তারপর
খোলো খোলো, হ্যাঁ স্লোলি স্লোলি আস্তে স্লোলি, আস্তে। ওয়াও এখানে তোমার কোনো জিনিস নেই কিন্তু। এইটা হচ্ছে মহাপ্রসাদ, টিফিন বক্সে করা, আমাকে পৌলমি লিখে পাঠিয়েছিল। আচ্ছা হ্যাঁ, পৌলমি কে কে একটু বলে পাঠিয়েছে দিই। একটু? এটা পৌলমি পাঠিয়েছে, আমাদের সাবস্ক্রাইবার, ফ্যামিলি মেম্বার বলতে পারো। সে এখন আর সাবস্ক্রাইবারের থেকে অনেক বেশি কিছু, বিকজ অনেক দিন ধরে আমাদের সঙ্গে আছে। ব্লগ দিতে দেরি হলে কন্টিনিউয়াস মেসেজ করে, ফোন করে, জানতে চায়, ওর কোনো কিছু হলে ফোন করে জানায়। মানে ধরো কোনো সময় কথা বলতে ইচ্ছা হলো বা কিছু হলো, কোনো কিছু ডিসকাস করতে চায়। তো ভীষণ কাছের একজন মানুষ। ওরা পুরী গেছিল, হঠাৎ করেই পুরী গেছিল বাচ্চাটাকে নিয়ে। আর আমি ওকে বলেছিলাম মানে কথায় কথায় যে আমরা যখন যাব পুরী যাব, মানে কোথাও যদি ঘুরতে যাই বাইরে, ব্যাঙ্গালোরে বাইরে, সবার আগে আমাদের ইচ্ছা আছে পুরী যাওয়ার। তো সেটা ওর মাথায় থাকে এবং ও বরফির জন্য পুজো দেয়। বাহ। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, তুমি যখন যাচ্ছ তাহলে একটু প্রসাদ, মানে আসলে প্রসাদ পাঠিয়ে দেওয়ার না, বলেছিলাম যে তুমি একটু মানে সবার জন্যই যখন পুজো দেবে তখন একটু আমাদের এতেও, মানে আমাদের জন্য একটু প্রার্থনা করো, হয় না একটা সবাই গেলে। তো ও এত কিছু করে পাঠিয়ে দিয়েছে, জাস্ট দেখো এখানে মহাপ্রসাদটা আছে, ও আমাকে মেসেজ করে পাঠিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়াল জগন্নাথের প্রসাদ। এটা জগন্নাথের প্রসাদ। হ্যাঁ না, আর জয় জগন্নাথ। না এই এই এই, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ কি বলতো, ওদের মাথা তো ঠেকিয়ে দাও। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো ভাবছি কিছু পেলাম না তো খেতে, লাইলা বোঝো বেচারা বসে আছে। জয় জগন্নাথ। আর, হ্যাঁ, জয় জগন্নাথ। এটা বাবাকে দাও, এটা বাবার, এটা স্পেশালি বাবার জন্য। এটাও মেসেজ করে আমাদেরকে লিখেছে যে কাকাতুয়া যেতে পারেনি, এত বৃষ্টি পড়ছিল তাই। ওটা হচ্ছে ময়নামুখী দোকান, ময়না পাখি নাকি এটা? ময়না পাখি দোকান থেকে এটা এনেছে। ডানাতে নেই, দাঁড়া। হ্যাঁ, আরো একটা জিনিস আছে এখানে। এটা কোন, আমার মনে হচ্ছে যতদূর এটা সম্ভব জগন্নাথ, জগন্নাথেরই কিছু। এটা কাঁচিটা আমাকে লাগবে একটুখানি, রান্না দাও দিচ্ছি তো। দাঁড়া। তুমি বলো তো জয় জগন্নাথ। জগন্নাথ আছে, এই দেখ, জগন্নাথ, এই দেখ বরফি, জয় জগন্নাথ। ও মা, দোলনায়। এটা দোলনায় জগন্নাথ, এই দেখ কি সুন্দর। জয় জগন্নাথ, কি কিউট। হাত তুলে নন করে দাও, জয় জগন্নাথ। দু হাত তুলে নন করে দাও, নন করে দাও মা। বলি বাবালে এটা নয়, দেখ বরফি, বরফি দোলা, বরফি 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 দোলা। এই যে এটা ধরে দোলাই, দেখো। ও মা, আবার চেন দেওয়া রয়েছে। হ্যাঁ, দোলাও 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 দোলাও, এনে ধরো ধরো, এইখানটা ধরো, এইখানটা আমি যেটা ধরেছি, এই যে ধরে ধরো। জয় জগন্নাথ। দেখে একটু দিকে করো। কিছু নন করে দাও, হাত তুলে নমস্কার করে দাও। জয় জগন্নাথ, মাগো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কপালে ঠেকি না, কপালে কাছ ঠেকি থেকে না, এসে দেখছে। কপালে। আমার হাতটা ধরে না, নিজে হাত দিচ্ছে না, আমার হাতটা নামিয়ে দেখছে। কি সুন্দর না। খুব খুশি হয়েছে খুব একজন। খুশি, হ্যাঁ কি দেখি সুন্দর। একটু, হ্যাঁ খুব খুশি, দেখো যে নাইস, দেখো খুব সুন্দর বলো, হয়েছে একটু বলো, এটা বলো দেখতে। নাইস। হ্যাঁ বলো নাইস, খুব সুন্দর। বলো নাইস, যেটা এক্ষুনি বললে বলো একবার। বলো হ্যাঁ ভালো। বলেছে বলেছে, নাইস নাইস। হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 আস্তে, স্লোলি স্লোলি বরফি, স্লোলি, জগন্নাথ রেগে যাবে, আস্তে আস্তে। হ্যাঁ ব্যাস 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 ব্যাস, হয়ে জয় গেছে, জগন্নাথ। এবার ছেড়ে দাও, হয়ে গেছে। এটা আর কিছু নেই, আর কিছু এর থেকে ভালো গিফট কি হতে পারে? গিফট বলবো না এটাকে, মানে আমরা প্রচন্ড ভাবে জগন্নাথের ভক্ত, জগন্নাথের ফ্যান। আর স্বয়ং পুরী থেকে খাজা এসছে, প্রসাদ এসছে, স্বয়ং জগন্নাথ এসছে। এর থেকে ভালো গিফট আর কি হতে পারে? 2025-এ খুব কম দিন গেছে এখন অবধি, বাট ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট থিং ইন 2025 এই জিনিসটা। পৌলমি, থ্যাংক ইউ সো মাচ। পৌলমি এবং তোর ফ্যামিলিকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য মনে করে এতটা এক্সট্রা এফার্ট নেওয়ার জন্য। এবং একটা কথাই বলবো, জয় জগন্নাথ। দিয়ে দাও, আগে দিয়ে দাও, খুব খুশি। একটু হ্যালো করে দাও জগন্নাথকে। বলে দাও জগন্নাথকে হ্যালো বলে দাও, বলে হাই বলে দাও। হাত মুখে নিয়ে বলবে হাই না, করছো। এটা টাটা হয়ে যাচ্ছে, মুখে বলতে হবে হাই,
হ্যালো বলো আমি যাব। হ্যালো বলো আমি যাব তোমার কাছে, বলে দে। তুমি ডাকো একটু আমাকে। বলো আমাকে একটু ডাকো, তোমার বাড়ি যাই। বলো নাইস 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 বিবি। আচ্ছা বিবি সি বরফি 1। বরফি 1। এই যে আঙুল দিয়ে দেখাচ্ছে 1 এর পরে 5 হয়ে যাচ্ছে। মুখে বলছে না, দেখেছি এরকম করছে। তারপর 3। একটু প্রসাদ মুখে দি, প্রসাদ মুখে দি। চা হয়ে গেছে? ও হ্যাঁ, টেবিলে দিয়ে দাও। এই হচ্ছে জগন্নাথের প্রসাদ খাজা। আমরা তো মাথায় ঠেকিয়েছি, তোমরা যারা যারা ক্যামেরায় দেখছো তোমাদের জন্য তোমরা একটু মাথায় ঠেকিয়ে নাও ফোনটা বা টিভিটা। জয় জগন্নাথ। মুখে দে। লাইলা পুজোকে একদম একটু একটু করে দাও, ওদের তো মিষ্টি বেশি চলবে না। লাইলা পুজোকে দিয়ে দাও। বাবা নিয়ে যাও একটু। জয় জগন্নাথ। তাড়াতাড়ি যেন যেতে পারি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। টাটা। আমি এরকম করতাম না, টাটা।